সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে বাংলা বর্ষের প্রথম দিন, 1431 বাংলা বর্ষ। বাংলা নববর্ষের সাথে বাঙালির পান্তা ভাতের সম্পর্কটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। পান্তা ভাত সাথে ইলিশ। আজকে আমরা তিনজন আপনাদের সাথে একসাথে এসেছি। আমার মেজদা সঞ্জীব বড়ুয়া তপু, আমার মামাতো ভাই টিবলু বড়ুয়া এবং আমি শুভ বড়ুয়া। আমি আমার মেজদাকে কিছু বলতে অনুরোধ করছি। মেজদা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতাম। আসলে আপনি জানেন পান্তা ইলিশ বাঙালি জাতীয় সত্তার সাথে জড়িত। আমরা একসময় মাছের হাতে বাঙালি ছিল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে মাছ খাওয়া এখন বাঙালি ভুলতে বসেছে। এই যে ভুলে যাওয়ার যে বিষয়টি, এই বিষয়টিকে চির জাগরুক রাখার জন্য আমাদের আজকের এই আয়োজন পান্তা ইলিশ এবং সাথে ভর্তা। তো আমার পক্ষ থেকেই আপনাদের জন্য শুভকামনা নতুন বছরে। আমি এখন টিপলুকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। শুভ নববর্ষ ভিউয়ার্স। আমরা প্রতিবারও নিয়ে আমরা চাচ্ছিলাম নতুনত্ব আনার জন্য, এবারও তারও ধারাবাহিকতায় আমরা পান্তা ইলিশ আয়োজন করেছি। ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। ওকে ওকে, রেডি। বাঙালির খুবই পরিচিত আলু ভর্তা। তার সাথে শুটকি ভর্তা, পেঁয়াজ দিয়ে মরিচ এবং তার সাথে শুটকি লইট্টা শুটকি। হ্যাঁ, লইট্টা শুটকি কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। আর সাথে ইলিশ ইলিশ ভাজা, গরম গরম ইলিশ ভাজা আসলে খুবই মজা। সরষের তেলে ভাজা করে হয়েছে। মাছটা দেখাই, ইলিশ মাছটা পান্তার সাথে গরম গরম ইলিশ, দেখ শুনতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের পরনে যে টি শার্টটি আছে, এই টি শার্টটি এই নববর্ষের উপলক্ষে তৈরি করা বিশেষত। তো আমাদের একটি সামাজিক সংগঠন আছে মৈত্রী সংঘ, সেই মৈত্রী সংঘের যে আজকের প্রোগ্রাম সেটিকে কেন্দ্র করে মূলত এই টি শার্টটি তৈরি করা হয়েছে। পাশাপাশি আমরা ড্রিম ইটারের যে আমাদের চ্যানেল, এই চ্যানেল থেকে এই খাবারের আয়োজন করেছি। হয়তো এই ভিডিও আপনারা আরও পাবেন যারা আমাদের সাথে এই খাবার গ্রহণ করেছেন, খাবারের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের ভিডিও আমরাও এই চ্যানেলে আপনাদের সামনে দেব। শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল, বর্ষ বিদায়ের অনুষ্ঠান ছিল। একটা ভালো সময় আজকে আমরা কাটিয়েছি এবং এখন যে পান্তা ইলিশ খাচ্ছি, আসলে আমরা পান্তা খেতে ভুলেই গেছি অনেকে, কিন্তু পহেলা বৈশাখে অন্তত আমরা সবাই একটু দেশীয় যে পান্তা সেটি খাওয়ার চেষ্টা করে থাকি। একদিক দিয়ে
আমরা আমাদের যে ঐতিহ্যগুলো হারাতে বসেছি, এই দিবসকে ঘিরে সেই ঐতিহ্যগুলো একটু একটু করে আমরা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের যে ড্রিম ইটার, এই ধারাবাহিকতায় আজকে এই পান্তা ইলিশের আয়োজন, সাথে চিরাচরিত যে ভর্তা আমরা এমনিতে বাসায় খাই, কিন্তু পান্তা দিয়ে কখনো এভাবে ভর্তা আমরা খাই না। বৈশাখের গরম, একটু পুদিনা পাতা এবং লেবু রস, মিন্ট লেমন যেটাকে আপনারা বলি, তৃপ্তির জন্য। পান্তা ভাত কিন্তু এখন আর খাওয়া হয় না। ছোটোবেলায় যখন 10টা-11টা বাজতো, তখন যে একটা নাস্তা, এখন যে প্রচলন 10টা-11টা, যেটাকে স্ন্যাক্স বলে, তখন আমরা কিন্তু পান্তা ভাতই বুঝতাম। বিগত দিনের বাসি তরকারি, আলু বেগুন ঝোল, এগুলো দিয়ে তখন আমরা পান্তা ভাতটা খেতাম। ভর্তা, বিভিন্ন ধরনের শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাতটা খেতাম। আর এখন বৈশাখী আমি যে পান্তা ভাতটা খাচ্ছি, তবে তখন দিনের ফিলটাও কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ, আমরা এমন খেয়েছি শুকনো মরিচ ভাজি তেলে ভাজতো, তারপরে পান্তা ভাত দিয়ে, পান্তা ভাতের মধ্যে দিয়ে এই শুকনো মরিচটাকে খাইতাম। খুবই টেস্ট তখনকার দিন। এখন আর তো এগুলো খুঁজলে পাওয়া যায় না। জাস্ট এটার একটা নতুনত্ব আনার জন্য আমরা চেষ্টা করছি। চিংড়ি শুটকি হালকা একটু আগুনে পুড়ে পান্তা ভাত দিয়ে খেয়েছি একটা সময়। বাঙালি যে খাচ্ছে না তা না, এই পান্তা দিয়ে, মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে খাচ্ছে আমাদের যারা আর্থিকভাবে অসচ্ছল, তারা হয়তো এখনও খাচ্ছে, তাদের জন্য এই পান্তা ইলিশটা বিলাসিতা হয়তো। কিন্তু তারপরও আমাদের যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, একসময় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরেই ছিল পান্তা। সকালবেলার পান্তা খেয়ে সবাই হাটে মাঠে ঘাটে গিয়েছে, ব্যবসা বাণিজ্যে গিয়েছে, কৃষিকাজে গিয়েছে। কিন্তু আমাদের সেই হারানো ঐতিহ্য এখন খুব একটা দেখা যায় না। শহরেও এবং গ্রামেও মানুষ সামান্য যে রুটি, চা বা অন্যান্য যে সকলের নাস্তা, সেটি করে কৃষিকাজে যায় এবং দুপুরে ভাত খায়, হয়তো তাও গরম গরম ভাত। কিন্তু পান্তা আগের মতো হয়তো নেই। কিন্তু যাদের অসচ্ছল পরিবার, তাদের মধ্যে এটি এখনও রয়ে গেছে। তাদের জন্য এটা বিলাসিতা নয়, তাদের এটা চিরাচরিতভাবেই তারা এটা গ্রহণ করে থাকে। তো আমরা যারা ভুলতে বসেছি এই পান্তাকে, অনেকে পান্তা খাওয়াটাকে একটু আবার এই কী বলবো, একটু হয়তো ফ্যাশন হিসেবে নিচ্ছে অনেকে, কিন্তু আসলে এটা ফ্যাশন না, এটা আমাদের ঐতিহ্য। ইলিশ পান্তা আসলে ছোটোবেলায় তেমন খাওয়া হয় নাই। বাসি তরকারি আর পান্তা ভাত, এইটা আমাদের রেগুলার আইটেম ছিল, বাসি তরকারি এবং পান্তা ভাত, তার সাথে মরিচ ভর্তা, পেঁয়াজ করে ভর্তা, হ্যাঁ, শুকনো মরিচের ভর্তা, শুকনো মরিচের ভর্তা। ইভেন আমরা খেয়েছি রসুন দিয়ে, মরিচ বাটা দিয়ে, রসুন এবং মরিচ বাটা দিয়ে পান্তা ভাত খাওয়া, এটা অন্যরকম টেস্ট। এটা আমার এখনও মনে পড়ে, ছোটোবেলা আমি খেয়েছি এটি জিনিসটা। তখন ছোট চায়ের কাপে বাসি ঝোল দিত, গ্রেভি ঝোল দিত, আমরা 1 গ্লাস ভাত নিতাম, ওইখানে একটু ঝোল ঢালতাম, তাও খেতাম। ওইভাবে পান্তা ভাতটা আমাদের রেগুলার একটা আসলে ওই 10টা-11টা নাস্তা হিসেবে ছিল। বিশেষ করে শুক্রবারে যখন স্কুল থাকতো না, তখন এই পান্তা ভাতটাই।
স্কুল থাকলে তো আসলে পান্তা ভাত খাওয়া হইতো না, সকালবেলা হয়তো হালকাবেলা নাস্তা করে স্কুলে যেতাম, দুপুরে স্কুল থেকে আসতাম, দুপুরে ভাত খেতাম। কিন্তু শুক্রবার মানেই 10 টাকাটা পান্তা ভাত। এবং মাকে বলতাম একটু হয় মরিচ ভর্তা করো, নাহলে চিংড়ি শুটকি একটু আগুনে পুড়ে দাও, আর যদি কিছু না থাকে তখন ওই বাসি ঝোল দিয়ে চলতো। এটা সত্যি কথা যে এখন আজকে পয়লা বৈশাখে হয়তো সবাই অনেকে ফ্যাশন হিসেবেই খাচ্ছেন, অনেকে হয়তো জীবনে পান্তা ভাত খায়নি, পান্তা ভাতটা কী জিনিস। কিন্তু ঐতিহ্য বাংলা নববর্ষে পান্তা ভাত খেতে হয় ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ যে দাম রে ভাই, কেজি 1200 টাকা ইলিশ মাছের দাম। তাই ইলিশ মাছটা বিলাসিতা ছাড়া কিছুই না। তবুও যেহেতু বছরে একটা দিন আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, একটা দিন তো খাওয়া যায়। আমাদের তিনজনে আসলে একসাথে ভিডিওতে আসা হয় না। আজকে বছরের প্রথম দিন, নববর্ষের দিন, আমরা তিনজন আপনাদের সামনে এসেছি। আলাদা আলাদা বসা হয় সব সময়, তিনজনে আমরা চাকরি করি, একসাথে হতে পারি না। একজনের সময় একটা আসলে মিলে না সময়টা বলতে গেলে, ভিডিও করতে হয়, এডিট করতে হয়। আজকে দিন বন্ধ, সরকারিভাবেই বন্ধ, সুযোগ হয় একসাথে বসে। তো একটা উদ্যোগ নিয়েছি তিনজন একসাথে বসে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলা, নিজেদের অনুভূতি শেয়ার করা, এটাই। তো আমাদের খাওয়া আসলে শেষ। আপনাদেরকে সবাইকে আমাদের তিনজনের পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি আবার। প্রতিবারের একটি অনুরোধ, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যত সম্ভব, যত বেশি সম্ভব শেয়ার করবেন। ধন্যবাদ। শুভ নববর্ষ। আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই বলে শেষ করছি, ধন্যবাদ সকল। আজ ড্রিম ইটারের পক্ষ থেকে নববর্ষের বরণ পহেলা বৈশাখ উদযাপনের উদ্দেশ্যে যে পান্তা উৎসব আয়োজন করা হয়েছে, তার কিছু মুহূর্ত চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি। এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি,
বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, পান্তা ভাত সাথে 3 ধরনের ভর্তা। আলু ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।